আইআইটি বাবা, আইআইটি বাবা, আইআইটি বাবা, এখন সব জায়গায় আইআইটি বাবা। বাট আইআইটি বাবা কেন এত ভাইরাল? আইআইটি বাবা এই কারণে ভাইরাল কারণ সে আইআইটি গ্র্যাজুয়েট, বাট সে এখন বাবা হলো কিভাবে? এই প্রশ্নটা সবার মধ্যে তৈরি হতে হতে এমন পর্যায়ে গেছে, তার কারণে সে এত ভাইরাল। আইআইটি বাবা এইটুকুনি সে বুঝতে পেরে গেছিল যে অ্যাজ আ ম্যান আমি যেটা করছি সেটা আমার জন্য না, আমি যেই খুশির পিছনে দৌড়াচ্ছি সেটা আমি পাবো না, যে খুশির পিছনে আমার বাবা মা বলছে এইটা গেলে এখানে পাবো বাট পাবো না। অ্যাজ আ ম্যান আইআইটি বাবা এইটাই বোঝানোর চেষ্টা করছে। এত ইন্টারভিউ তো তুমি দেখেছো, তোমার বাবা মা তোমার ভগবান না, তার চাইল্ডহুডে এত পরিমাণ তার মধ্যে ট্রমাটিক গেছে তুমি ভাবতে পারবে না। একটা ছেলের মধ্যে দিয়ে কতটা ট্রমা গেলে সে এতটা পর্যায়ে চলে যেতে পারে তুমি বুঝতে পারবে না। তো তোমার মতো বা মোস্ট অফ দ্য অ্যাভারেজ ম্যানের বাবা মা খুব ভালো হয়, ভগবানের দরজা দাও, বাট অ্যাজ আ ম্যান সে এইটা দিতে পারেনি। কারণ এই বিধিতে সবাই সমান না, সবার পয়েন্ট অফ ভিউ সমান না, সবার বাবা মা সমান না, সবাই ডিফারেন্ট, সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, সবার পারপাস ডিফারেন্ট, সবাই ডিফারেন্ট, সবার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট। আর সবার পয়েন্ট অফ ভিউ দিয়ে তুমি দেখলে বুঝতে পারবে যে কয়েকজন আছে তাকে তার ছোটবেলা দিয়ে প্রচুর মারা হয়, প্রচুর জেদ করা হয় তার মার পিছনে, তোকে এইটাই করতে হবে, তুই এটাই করবি, তুই এটা না করলে তুই কিছু করতে পারবি না, সকাল বিকাল মার, বাবা মার ঝগড়াঝাটি, এইসব শুনতে শুনতে তার মধ্যে এত পরিমাণ মেন্টাল ইস্যু চলে আসে না, ডিপ্রেশনে চলে যায় না ছেলেটা, এত চাইল্ডহুড ট্রমা চলে আসে না, তার মধ্যে এত ঘৃণনীয় জিনিস চলে আসে, সেটা তার লাইফের প্রচুর ইম্প্যাক্ট আনে। সেটাই হচ্ছে তার মধ্যে সত্যি এটাই। তুমি যে দেখছো আইআইটি বাবা, তোমার সঙ্গে কম্পেয়ার করো না, তুমি নিজের বাবা মার দরজা দেবে অনেক উপরে, কারণ তোমাকে সবকিছু দিয়েছে, তুমি দেখতে পারছো তোমার চোখে যে তোমার বাবা কত কাজ করছে, তোমাকে কষ্ট করে তোমাকে সবকিছু প্রোভাইড করছে। বাট সেই সময় যদি তোর বাবা তোমাকে মারতো, ছোটবেলা দিয়ে বাবা মার সঙ্গে ঝগড়াঝাটি করতো, তোমাকে মারতো, তাহলে তোমার মধ্যে কতটা ট্রমাটিক হতো। তুমি দেখেছো এরকম ভাবে, তাই তুমি এরকম ভাবে বলছো। তোমার বাবা মাকে যদি কেউ মারতে আছে তুমি তাকে ছিঁড়ে ফেটে ফেলে দেবে, তুমি তাকে একটা দরজা দিয়েছো, তোমাকে সেই প্রোভাইড করা হয়েছিল, সেই প্রোটেক্ট করা হয়েছিল, তোমাকে সেই লেভেলটা দেওয়া হয়েছিল, কারণ তুমি ছোটবেলা দিয়ে সেই শিক্ষাটা পেয়েছো, যার ফলে তোমার সেই পয়েন্ট অফ ভিউটা তৈরি হয়েছে। বাট মোস্ট অফ দ্য ম্যানের এরকম হয় না, সবার ডিফারেন্ট হয়। তোমাকে আগের ভিডিও, কয়েকটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাজ আ ম্যান তোমার সবকিছু নির্ভর করছে তোমার বিচারের উপর, সব মানুষ সমান নয়। তুমি একবার ভাবো, তুমি এখন ছোট আছো, তোমার 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কিছু পরিবর্তন এসে তোমার মধ্যে। ছোটবেলায় যে তুমি এক্সপিরিয়েন্স গুলো নিচ্ছ, তার কারণে তুমি এই বেলায় পড়েছো, সেই এক্সপিরিয়েন্স গুলো তো তুমি পরবর্তীকালে কাজে লাগাবে। এক্সপিরিয়েন্স দিচ্ছি, ভাবো তুমি কোনো একটা খারাপ কাজ করেছিলে, পরবর্তীকালে তুমি সেই খারাপ কাজটা করবে না, কারণ তুমি করে ফেলেছো। ঠিক তেমন ছোটবেলায় যে যত ট্রমাটিক গেছে, যত এক্সপিরিয়েন্স তুমি গেইন করেছো, সেটা তোমার ফিউচার ইম্প্যাক্ট আনে, ঠিক তেমনই তার ইম্প্যাক্ট এনেছে। তুমি দেখতে পারছো যে তোমার বাবা মা এরকম লেভেলে রয়েছে, তোমার বাবা মা তোমাকে ভালোভাবে ব্যবহার করছে, তোমার বাবা মা তোমাকে মারছে, তোমার ঝগড়াঝাটি করছে, কেন? কিছু না, তারাও মানুষ, তারাও তোমার মতো একটা ছোট জায়গা ছিল, তুমি যখন হয়েছিল তার মধ্যে কিছু পরিবর্তন আসেনি, তারাও তার বাবা মার কাছ থেকে এরকম ভাবে শিক্ষা নিয়েছে এবং তোমাকেও তেমন ভাবে দিচ্ছে, তুমি তোমার ছেলেকেও তেমন ভাবে দিচ্ছ। বাট মোস্ট অফ দ্য কেসে প্রচুর এক্সট্রিমে চলে যায়, তখন কি করতে হয়? একটা চেঞ্জ সৃষ্টি হয়ে যায়, তার বাবা মা তাকে মারে, তার বাবা মা তাকে মারে, তার ছেলে তাকে মারে, তার ছেলে তাকে মারে, এইটা করতে 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 সোসাইটি ডিস্ট্রয় হওয়ার মুখে চলে যায়। কলিযুগের এটাই তো জিনিস, সত্যি হলো এটাই যে তোমাকে এই চেনটাকে ডিস্ট্রয় করতে হবে। আমি দেখেছি অনেক ছেলেদের যাদের বাবা মা প্রচুর ট্রমাটিক, ঝগড়াঝাটি করে, তাকে প্রচুর ট্রমা দিয়েছে, বাট সে নিজে বুঝতে পেরেছে, তার ডিপ্রেশনটাকে সে ঠিক করেছে, সে চাইল্ডহুড ট্রমাটাকে ঠিক করেছে এবং লাইফে তার বাবা মাকে প্রোটেক্ট এবং প্রোভাইড করছে। যতই খারাপ কাজ করুক তবুও তার জায়গাটাকে ঠিক রেখেছে। ঠিক তেমনই তোমাকে যদি নিজের লাইফটাকে বেটার করতে হয়, তোমাকে আইআইটি বাবা দেখতে হবে না, তোমরা কাউকে দেখতে হবে না, নিজের দৃষ্টিভঙ্গিটাকে বা বিচার করার সিস্টেমটাকে তুমি পাল্টে ফেলো। অ্যাজ এ ম্যান তুমি দেখো সবার পয়েন্ট অফ ভিউ থেকে, তুমি ভাবো না তোর বাবা মা তোকে বলছে এইটা কর, তোকে এইটাই করতে হবে, তোকে ওইটা কেন? কিছু তো একটা রিজন আছে। তোর বাবা কোনোদিনও চাইবে না তোমার খারাপ হোক, হতে পারে খারাপ চায়, বাট আমার ক্ষেত্রে হয়নি, তোমার ক্ষেত্রেও কয়েকজন হবে না, তোমাকে সেটা বুঝতে হবে। তাকে তেমন ভাবে দেখা হয়েছিল, ওল্ড স্কুল যারা ছিল তাদের এক্সপিরিয়েন্স আলাদা ছিল, তোমার স্কুলের এক্সপিরিয়েন্স আলাদা রয়েছে, তুমি অপরচুনিটি বেশি পাচ্ছ, তারা অপরচুনিটি কম পেয়েছিল, তারা ভেবেছিল যে আমি ব্যবসা করতে পারবো, চাকরি করতে পারবো, বাট তুমি আমার সুযোগ পাচ্ছ, তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে পয়সা কামাতে পারবে। ঠিক তেমনই তোমার অপরচুনিটি বেশি রয়েছে, হয়তো কম রয়েছে কিছু ক্ষেত্রে, সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট রয়েছে, সবার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট রয়েছে, এই কারণে তুমি তাদের মধ্যে মিল খেতে পারছো না। তারা একটা জিনিস বলছে, তুমি একটা জিনিস চাইছো। এটা বোঝা উচিত যে তোমারও ভুল থাকতে পারে, তোমার প্যারেন্টসেরও ভুল থাকতে পারে, কিছু একটা গার্জিয়ানের ভুল হয়, এটার কোনো ধারণাই নেই কার মধ্যে যে কার মধ্যে কি চলছে। এভরিথিং ইজ ডিফারেন্ট। তোমাকে হয়তো তোমার বাবা সাহায্য করতে পারে, হয়তো তোমার বাবা ফোর্স করতে পারে, এর কোনো এন্ড নেই। এইটাই লাইফ, তোমাকে বুঝতে হবে, তোমাকে দেখতে হবে ঠিক কোনটা ভুল কোনটা। তুমি দেখতে পারছো এইটা যে আমার ভালোর জন্যই বলছে, বাট আমি চাইছি না এটা, আমি চাইছি না এইটা যে চাকরি করতে। তুমি বোঝাও, না বুঝলে তুমি কিছু করে দেখাও, তবুও এক্সট্রিমে চলে গেলে কিছু করার নেই ভাই, কিছু করার নেই লাইফে। এটাই আইআইটি বোম্বেতে কত 3 লাখ টাকা নাকি প্যাকেজ লেগেছিল, তার কি দরকার ছিল ভাই? পয়সা তো ছিল, সবকিছু হয়ে যেত, ছেড়ে দিয়ে সব সন্ন্যাসী হয়ে গেছে কেন? সব এইটার কারণে তার মেন্টালি এত ইস্যু চলে এসেছে, তার পয়েন্ট অফ ভিউ এমন ইস্যু চলে এসেছে, সে কবছর ধরে বাড়িতে যায়নি কেন? রিয়ালিটি ইজ এক্সপিরিয়েন্স, পয়েন্ট অফ ভিউ, বাজে কাজ বা ভালো কাজের সব ফল ভাই সবাই বিল্ড ডিফারেন্ট, তোমার বাবা মাও বিল্ড ডিফারেন্ট, তোমার বাবা মার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, সবাই ডিফারেন্ট। রিয়ালিটি ইজ যে ইট ইজ লাইফ, এভরিথিং ইজ ডিফারেন্ট, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ওয়ার্ক হার্ড। কারণ তোমাকে এটা বুঝতেই হবে যে তোমার বাবা মা যেটা ছিল না, তারা কোনোদিনও ছোটবেলা দিয়ে এইটা শিক্ষা পেয়ে আসেনি যে কি করে ভালো বাবা হয়েছে, কি করে ভালো মা হয়েছে। তারা দেখেছে কিছু জিনিস, সেটা দিয়ে শিখেছে, সেটাই তোমাকে শেখাচ্ছে। তারা কোনো বই পড়েনি, তারা কোনো এক্সট্রা ক্লাস লাগায়নি যে আমি কি করে ভালো বাবা হবো, ভালো প্যারেন্টস হবো। তারা যেটা দেখেছে, কি গেইন করেছে এক্সপিরিয়েন্স, তারা কি শিখেছে, সেটা পদ্ধতি তোমাকে শিক্ষা দিচ্ছে। হয়তো তোমার বাবা ভালো হতে পারে বা খারাপ হতে পারে,
পারে। তুমি ভগবানের দর দিচ্ছ নাকি সেটাকে শত্রুর দর দিচ্ছ তুমি, আই ডোন্ট কেয়ার, বাট রিয়েলিটি ইজ কেউ কেয়ার করবে না। তোমাকে বুঝতে হবে তোমার নিজের রাস্তাটাকে নিজে তৈরি করতে হবে। এজ আমি এইটুকুনি বলার চেষ্টা করছি যে আইআইটি বাবা হোক আর যত বড়ই বাবা হোক, তাদের মধ্যে প্রচুর পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে। তোমার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে। তুমি চেয়েও না কিছু করতে পারবে না তাদের মতো, তুমি চেয়েও বাড়ি ছেড়ে যেতে পারবে না, কারণ এটা পসিবল না। কারণ তোমার পয়েন্ট অফ ভিউ পুরো ডিফারেন্ট, এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, বাড়ি ডিফারেন্ট, বা আমার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। যে আমি যখন ভিডিওটা দেখাচ্ছিলাম মা বাবাকে, তখন তারা বলছিল তুইও কি যাবি নাকি, তখন আমি ভাবলাম ভাই কোনোদিন আমি এটা ভাবতেও পারি না, কোনোদিনও না। কারণ কোনটা ঠিক কোনটা ভুল এটা করা বিচার। লাইফকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে মূল মুদ্রাটা কি। কোনো জিনিস ভুল হতে পারে কারো কাছে, কোনো জিনিস ঠিক হতে পারে কারো কাছে। ওর কাছে ওটা ঠিক, তোমার কাছে এটা ভুল। কারো কাছে মুঠ মারা ভালো লাগছে হেভি, কারো কাছে ভুল, কারো কাছে কেউ ছাড়তে পারছে কেউ ছাড়তে চাইছে না। এটাই রিয়েল। এই ভিডিও পর্যন্ত আই হোপ তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আই হোপ তোমার লাইফটাকে বেটার করতে সাহায্য করবে ভিডিওটা। আবার দেখে পরে ভিডিওতে।